এসএলএসটি পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আজ একটু কথা বলবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ এসএসসির এসএলএসটি পরীক্ষা স্থগিত করার জন্য দায়ের করা মামলাটি ভারতের সর্বোচ্চ আদালত খারিজ করে দিয়েছে। এর ফলে পরীক্ষা তার পূর্ব নির্ধারিত সূচি অনুসারেই অনুষ্ঠিত হবে। এই রায় হাজার হাজার পরীক্ষার্থীদের মধ্যে চলতে থাকা অনিশ্চয়তার অবসান ঘটালো। অভিজিৎ সাধু খাঁ বনাম পশ্চিমবঙ্গ রাজ্য মামলাটি সুপ্রিম কোর্টের 13 নম্বর কোর্টে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে উঠেছিল। আবেদনকারীদের পক্ষ থেকে পরীক্ষা পেছানোর জন্য আবেদন করা হয়েছিল, যার প্রধান কারণ ছিল প্রস্তুতির জন্য অপর্যাপ্ত সময়। তাদের যুক্তি ছিল যে 2রা সেপ্টেম্বর আবেদন জমা দেওয়ার শেষ তারিখ এবং 7ই সেপ্টেম্বর পরীক্ষার তারিখের মধ্যে সময় খুব কম। আদালত এই মামলাটিকে পূর্ববর্তী বিবেক পারিয়া এবং অরুণিমা পালের মামলার রায়ের সঙ্গে তুলনা করে। বিচারপতি সঞ্জয় কুমার বলেন যে এই বিষয়টি নিয়ে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন করে ভাবার কিছু নেই। এসএসসির পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। তিনি আদালতকে জানান যে পূর্ববর্তী নির্দেশিকা মেনেই তারা কাজ করছেন এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে। এসএসসির যুক্তি হল, কপিল সিব্বল এবং কল্যাণ ব্যানার্জি জানান পরীক্ষার তারিখ 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর অনেক আগেই ঘোষণা করা হয়েছিল, তাই প্রস্তুতির জন্য অপর্যাপ্ত সময়ের যুক্তিটি ভিত্তিহীন। তারা আরও বলেন যে সমস্ত যোগ্য প্রার্থীদের কাছে সময় মতো অ্যাডমিট কার্ড পৌঁছে গেছে। এই যুক্তির ভিত্তিতে আদালত মামলাটি খারিজ করে দেয়। এখন পরীক্ষার্থীদের জন্য এর অর্থ কি দাঁড়ালো? 1. পরীক্ষার তারিখে কোনো পরিবর্তন নেই। এসএলএসটি পরীক্ষা 7ই এবং 14ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। 2. অ্যাডমিট কার্ড, যাদের অ্যাডমিট কার্ড চলে এসেছে তারা নিশ্চিন্তে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। 3. আইনি লড়াই শেষ। এই রায়ের ফলে পরীক্ষা নিয়ে আর কোনো আইনি জটিলতা রইল না। যেহেতু পরীক্ষা সময় মতোই হচ্ছে, পরীক্ষার্থীদের উচিত শেষ মুহূর্তের প্রস্তুতিতে মনোযোগ দেওয়া। তাদের উচিত সিলেবাস রিভিশন করা এবং মক টেস্ট দিয়ে নিজেদের প্রস্তুতির মান যাচাই করা। এই রায়ের ফলে এটা স্পষ্ট যে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে কমিশন বদ্ধপরিকর। তাই পরীক্ষার্থীদের উচিত সমস্ত জল্পনা কল্পনা দূরে সরিয়ে রেখে নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত হওয়া। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।